আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। গতকাল ফেসিবাদী যে দোসর আছেন, তার একটা ছবি, একটা কি বলে, মিনি কুইন, যেটাকে মিনি কুইন বলা যায়, যেটা কাপড় চোপড় দোকানগুলোতে কি করে, আপনার এই কাপড় চোপড় ডিসপ্লে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে, মিনি কুইন। তো এগুলো আসলে কোনো ধরনের জেন্ডার থাকে না, অনেক সময় এগুলো জাস্ট এভাবে তৈরি করে, আর্টিফিশিয়ালি তৈরি করে। তাকে তাকে দিয়ে একটা ফেসিবাদ দোসরকে বানিয়ে সে একটা ঝুলি দেওয়া হয়েছে। তো সেটা তাকে গতকাল তাকে যখন শাড়ি পরে ঝুলিয়েছে, অনেকেই সেটাকে জুতা পেটা করেছে। তো এটা নিয়ে অনেকেই বেশ আলোচনা সমালোচনা করেছেন, এটা আমি দেখেছি। এবং আমার অনেক পরিচিত মানুষও আছেন যাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, এমন অনেক মানুষ আছেন। আমার মনে হয় তাদের কথা একটু বুঝতে ভুল হয়েছে। তারা বলেছেন যে কোনো নারী অবয়ব তৈরি করা যাবে না। প্রথমত হচ্ছে এটা নারী অবয়ব না, এটা একটা ফ্যাসিবাদের সিমটম, এটা ফ্যাসিবাদের সিম্বল বলা যায়। ফ্যাসিবাদের সিম্বল তারা তৈরি করার চেষ্টা করেছেন যারা। তো এখানে বলে যে কাপড়ের ফাঁক দিয়ে একটা দেহ দেখা গেছে, এটা নিয়ে তারা খুব উন্মাদ নিয়েছেন, ব্লা 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 ব্লা, এগুলো আমি না বলি, সেটা না বলি, এগুলো না বলা এক নম্বর উচিত বাদে। প্রথমত হচ্ছে যিনি দেখেছেন, আমার মনে হচ্ছে তার চরিত্রগত সমস্যা আছে। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা খুব ন্যাচারাল, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটাকে অন্য কিছু মিন করার কোনো সুযোগই নেই। কারণ এটা একটা ম্যানিকুইন, এটাকে আপনার কি করছে, এটাকে আপনার জাস্ট কাপড় পরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে নারী পুরুষের কোনো ধরনের বাহ্যিক অঙ্গ সেখানে দেখা যায়নি, বা কোনো ধরনের সিমটম, জাস্ট শাড়িটা আছে। এবং যেহেতু এটা ম্যানিকুইন, সেই জন্য তারা জাস্ট এটাকে মানে একটা অংশের বাতাসে খুলে আসছে। এটা কোনো নারী অবয়বের ম্যানিকুইন না। প্রথমত হচ্ছে এটা নারী অবয়বের ম্যানিকুইন না, ওটা একটা পুরুষ ম্যানিকুইন, যেটাকে শাড়ি পরে তারা সেখানে ঝুলিয়েছে। সুতরাং এখানে আপনার চরিত্রে ভাই কোথায় সমস্যা আছে যে আপনার মনে হয়েছে এটাতে সামথিং এলস, যেটা আপনি কিছু খুঁজে পেয়েছেন? নিশ্চয়ই আপনার দিমাগে সেই ধরনের কিছু খুঁজে বা ঘুরে সেই জন্য আপনি এটা মনে করেছেন যে এটা একটা নারী অবয়ব। আসলে এটা নারী অবয়ব, জাস্ট নারী অবয়ব বলতে এখানে শুধু শাড়িটা আছে, বাকি যা আছে সবটা হচ্ছে একটা ম্যানিকুইন। এটা এখন কোনো দিক দিয়ে কোনো বুঝতে পারবে না যে আসলে ছেলে বা মেয়ে। দিস অ্যাকচুয়ালি এটা একটা ম্যানিকুইন, এটাকে একটা দেওয়া হয়েছে। আপনি কাপড়ের ফাঁক দিয়ে কোথায় কি আপনি খুঁজে পেয়েছেন, এটা আপনার চরিত্রগত সমস্যা। এটা আপনার যারা এটাকে জুতাপেটা করেছে, তারা ওই নারী অবয়বকে তারা জুতাপেটা করেনি, তারা যে ফ্যাসিবাদে যে দোষর আছেন, ফ্যাসিবাদ আছেন, তাকে জুতাপেটা করেছেন। এবং এই ফ্যাসিবাদকে যখন জুতাপেটা করে, তখন আপনার গায়ে লাগে কেন? সমস্যা কোথায়? তাকে ডারমে কুছ কালা হে, নাকি ওই ফ্যাসিবাদকে যখন জুতা পেটা করে তখন আপনার দিলে গিয়ে লাগে? কি ফ্যাসিবাদের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? আমার তো কোনো কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা একটি প্রতীকী প্রতিবাদ। গত 15 বছর আপনারা যখন লেটেপুটে খেয়েছেন, চেটেপুটে খেয়েছেন, তখন আপনি সুবিধাবাদী ছিলেন, সেই জন্য আপনার কাছে মনে হয়েছে সেই সুবিধাবাদীটা এখন বন্ধ হয়ে গেছে। এখন আপনি আপনার নিজের, যার কারণে আপনি এত কিছু পেয়েছেন, তাকে যখন জুতা পেটা করে তখন আপনার দিলে লাগে। ঠিক আছে, আপনার দিলে লাগে। দ্যাটস ওয়াই আপনি কি করেন, আপনার উ আ উ আ শব্দ শুরু হয়ে যায়। উয়া করলে কি হবে ভাই? বোঝা তো যায় যে উয়া কোথায় থেকে আসে। সুতরাং এটাকে অন্যদিকে নেওয়ার দরকার নেই, এটা মোড় ঘোরানোর কোনো দরকার নেই। কেউ কিন্তু নারী কমিশনকে প্রতিবাদ করে এটা তৈরি করে না, এটা হচ্ছে ফ্যাসিবাদ কেন্দ্র করে। এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজে এটা আসছে, যেটা ফ্যাসিবাদকে তারা ঝুলিয়েছে। আপনারা সেখানে ঘোলা করতে যান কেন? মাছ শিকার করতে যান কি কষ্ট লাগে? ব্যথা লাগে? যত সব ভণ্ডা।